আর আপনি দেশকে বাঁচিয়েছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তার প্রতি মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর প্রতি তার যে মানে চিন্তার স্পিরিট সেটি কিন্তু তিনি প্রকাশ করেছেন। এবং আমাদের এখানে অনেকেরই ধারণা ছিল যে এই প্রধানমন্ত্রী মোদী বা বিজেপির সরকারের সেখানে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সাথে একটি কংগ্রেসের সাথে যেরকম একটি সম্পর্ক ছিল সেরকম সম্পর্ক নাও হতে পারে, এই ধরনের একটা কথাবার্তা এখানে ছিল। কিন্তু সেখানে আমি শেষ করছি যে কিন্তু এই বৈঠকের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী সেই ধরনের কোনো প্রতিক্রিয়া বরং তিনি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহণ করেছেন। এবং তিনি এই কথাও বলেছেন, আমাদের যে সমস্যার কথাগুলো বলেছেন, তিনি একটি কথা বলেছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে দুই দেশের কোন দেশের ভূমি জঙ্গিবাদে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী প্রতিদান চেয়েছেন যে আমাদের এখানে কোনো বাংলাদেশের জমিকে কোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো সন্ত্রাসবাদীদের ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। আমরা এই বিষয়গুলি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা বিরতি। দর্শক নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিরতিতে যাওয়ার আগে আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মানে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেলাম। কারণ আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো বিষয় রয়েছে, অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে, কিন্তু কোনোটার কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি যে এরকম সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়, কিন্তু আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর তেমন কোনো সমাধান আমরা দেখি না। না, এটাও কিন্তু পুরোপুরি সত্য নয়। এই ধরনের শীর্ষ বৈঠকগুলোর মাধ্যমে অনেক কিছু সমস্যার সমাধান কিন্তু হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে, সেখানে কিন্তু আমাদের দুটো বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন। ল্যান্ড বাউন্ডারি যে চুক্তি সেটি, আর একটি ছিল আমাদের তিস্তার পানির বিষয়। এই ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী মোদী আমাদের প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন যে তিনি এই দুটি বিষয়ে অত্যন্ত সিরিয়াসলি চিন্তা করছেন এবং কোনো একটি পথ অবিলম্বে বের করা হবে, এটি হলো তার বক্তব্য। এবং আমাদের খুব শিগগিরই জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হবে এবং ঢাকাতেই হবে, এবং সেখানে এগুলো আলোচনাও হবে। এবং আমার যেটি ধারণা যে এই বৈঠকের পর, কারণ আমরা জানি যে শীর্ষ বৈঠকে কতগুলো নীতিগত সিদ্ধান্ত হয় এবং সেগুলো কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের দিকে যাওয়া হয়। এবং আমার ধারণা যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে তার যে উদ্যোগটি তিনি গ্রহণ করেছেন, যেটা আমরা দেখছি, তিনি কিন্তু প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে সে রাষ্ট্রগুলোর সাথে কিন্তু একটা সুসম্পর্ক বৃদ্ধির চেষ্টা তার আছে। বিশেষ করে এমনকি পাকিস্তানের সাথে বৈরিতা ঐতিহাসিক, সেখানেও আমরা দেখেছি যে তিনি তার উদ্যোগটি, এবং বাংলাদেশের সাথে তিনি যেভাবে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং যে বক্তব্যগুলো এর আগে আমাদের যে ফরেন মিনিস্টার গিয়েছিলেন সেখানে যে কথাগুলো হয়েছে, এবং সুষমা স্বরাজ তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন আমাদের বাংলাদেশে, তিনি যেভাবে কথাগুলো গেছিলেন, এর মধ্য দিয়ে আমি মনে করি যে আপনি কি এর মধ্যে দিয়ে কোনো আশার আলো দেখছেন তিস্তা এবং ল্যান্ড বাউন্ডারি এই বিষয় দুটো নিয়ে? না, কি আলোচনা হয়েছে সেটা তো আমার পক্ষে বলার চেয়ে জনাব ইকবাল সোবহান চৌধুরীর পক্ষে বললেন যে নীতিগত সিদ্ধান্ত উপস্থিত ছিলেন না। তারপরেও যেসব সরকারি বক্তৃতা বিবৃতি প্রকাশিত হয় এই সব সফর সম্পর্কে, কারণ গত 2-3 মাসের মধ্যে আমরা দেখেছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন জানি এখানে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে। যেমন ধরেন আমাদের প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিবের সঙ্গে দেখা করবার পর আমাদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, পরে দেখলাম যে জাতিসংঘ আবার তার একটা উল্টা বিবৃতি দিয়েছেন যে না এইসব কথা হয়নি। তো যাক, সেখানে আমি যেহেতু এগুলো হয় কি সবসময় আপনার টু ইয়োর কনভিনিয়েন্স এগুলি সবাই ব্যবহার করে। আমার এখানে একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে
আগামী দিনগুলোতে বোঝা যাবে যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। ভারত কি বাংলাদেশের স্বার্থকে বিবেচনা করে বা বিবেচনায় নিয়ে এই সম্পর্ক ঠিক করছে, না ভারত তার নিজস্ব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সম্পর্ক ঠিক করছে, বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি সেটার উপরে নির্ভর করবে আগামী দিনগুলোতে এই সমস্যা। আপনি যেগুলো বললেন, ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট, তিস্তার পানি বা অন্যান্য যেসব বিষয়, আর ওই যে আপনার নিরাপত্তার কথা যেটা বলা হয়, এখানে সময় নেই, না হলে আমি ব্যাখ্যা করতে পারতাম। নিরাপত্তাটা আজকে ভারতের জন্য বড় ইস্যু না, সোফার বাংলাদেশ ইজ কনসার্ন। এখানে বড় ইস্যুটা হচ্ছে ট্রানজিট কি করে তারা নেবেন। নিরাপত্তার কথা যদি বলেন, তো নিরাপত্তার কথা বললে আপনি আমাকে তো কাঁটাতার দিয়ে ঘিরে দিয়েছেন, তা আমি আর কি মানে নিরাপত্তার হলাম কি করে, আপনার জন্য থ্রেট হলাম কি করে সেটা। আর ওই যে আপনার লতিফ সিদ্দিকীর ব্যাপারে একটা কথা আমি তখন বলতে ভুলে গেছি, সেটা সময়ের কারণে। ওই যে একটা কাগজের শিরোনাম আপনি পড়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র না কানাডা, যুক্তরাষ্ট্র না কানাডা, আমার ধারণা উনি ওখানেই যাবেন। যদিও উনি 1998 সালে একবার হজ করেছিলেন যতদূর আমি জানি, এবং ওখানে উনি থেকে যাবেন, কারণ যে পরিমাণ টাকা উনি চুরি করেছেন বলে বা দুর্নীতি করেছেন বলে পত্রপত্রিকায় ছাপা হয়েছে, সেইটা তো তাকে করতে হবে, জায়েজ করতে হবে। সেটা নিশ্চয়ই তিনি দেশে বাইরে নিয়ে গেছেন। দেশে বাইরে নিয়ে যাওয়ার ফলে সেই টাকাটা নিরাপদে ব্যবহার করবার জন্য, সুখে শান্তিতে বাকি দিনগুলো কাটানোর জন্য কিন্তু তাকে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় যেতে হবে, গিয়ে বলতে হবে দেখো আমার সম্পর্কে এই সমস্ত হুমকি আছে, এখন আমি যদি দেশে যাই আমাকে মেরে ফেলা হবে, তোমরা আমাকে রাজনৈতিক আশ্রয় দাও। তবে আবার ওই যে ধরেন এগুলো মিডিয়াতে আলোচনা হওয়ার আবার একটা আছে, যেমন মিডিয়া কিন্তু অনেক বিপদের মধ্যে আছে। যেমন আজকে দেখলাম যে প্রথম আলোর সম্পাদক সম্পর্কে আবার নতুন করে মানহানি মামলা হয়েছে পুরনো একটা বিষয় নিয়ে। এখন আপনি কোথায় যাবেন? কোনো আলোচনা, এখানে যে আলোচনা করছে এটার জন্য কিন্তু আবার যদি একজন মানহানি মামলা করে দেয়, তাহলে কিন্তু আপনার আমার সকলের জন্যই আপনার কপালে দুর্ভোগ হবে। জি, জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি যদি কাল প্রধানমন্ত্রী আজকে যে বিকেলে যে ব্রিফিংটা করবেন সেটা একটু সংক্ষিপ্ত রূপটা যদি আমাদেরকে একটু বলতেন, কারণ জাতিসংঘে তিনি ভাষণ দিয়েছেন, আমরা শুনেছি সেই ভাষণ অত্যন্ত আশাব্যঞ্জক কথা তিনি বলেছেন, কিন্তু আসলে এই জাতিসংঘের এই অধিবেশন থেকে আমাদের প্রাপ্তিটা কি, খুব সংক্ষেপে আমি এখানে বলতে চাই যে কথা বলি, আপনার প্রধানমন্ত্রী কি বলবেন আমার মনে হয় এটা আমরা অনুমান করতে পারি, উনি অনুমান করেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হবে যখন পুরো বিষয়টা এক্সটেম্পর পর্যায়ে চলে যাবেন, ওই প্রশ্নোত্তর পর্বটা যখন হবে, রিটেন স্টেটমেন্টে। সাধারণত আমি এর আগেও বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সাংবাদিকদের সাথে যখন মানে তার সাক্ষাৎকার হয়, সেখানে কিন্তু সাংবাদিকরাও খুব সরাসরি প্রশ্ন করেন এবং তিনিও কিন্তু খুব সাবলীলভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন। কিছু কিছু প্রশ্নের উত্তর এমনভাবে দেন যেটা হয়তো সাংবাদিকরা প্রত্যাশাও করেননি, মানে এবং ভালো কপি দেন। মানে তিনি কিন্তু সাংবাদিকদেরকে তিনি শুরু করেন যে জাতিসংঘ বিষয় নিয়ে তিনি শুরু করবেন, কিন্তু সেখানে কিন্তু তিনি থেমে থাকেন না। এটাই হলো তার বৈশিষ্ট্য, যে তিনি যখন সাংবাদিকদের সাথে মিলিত হন সেখানে কিন্তু অত্যন্ত সাবলীল, অত্যন্ত খোলামেলা এবং অত্যন্ত সাংবাদিক বান্ধব হিসাবে তিনি কিন্তু প্রশ্ন গ্রহণও করেন এবং প্রশ্নের উত্তর। সাংবাদিকদের অনেক প্রশ্ন আছে, আমরা সেই পর্যন্ত আসলে অপেক্ষাই করতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আজ কি বক্তব্য দিবেন সেটা নিশ্চয়ই অনেকেই শোনার আগ্রহে আছে, আমরাও সেই আগ্রহে থাকলাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।